নমস্কার বন্ধুরা, রয়্যাল কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে হাজির হয়েছি ডিমের কোরমার রেসিপি নিয়ে। আজকে আপনাদেরকে রাজকীয় স্বাদের ডিমের কোরমাটা বানিয়ে দেখাবো। আশা করি আপনাদের এই রেসিপিটা খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর ভিডিওটি কেটে না দিয়ে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, আর দেরি না করে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে 6টা পোলট্রির ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার ডিমগুলোকে এইভাবে একটু চিড়ে নেব। এবার মশলাটা বানিয়ে নেব। মশলা বানানোর জন্য মিক্সিতে নিয়ে নেব 10টা কাজু বাদাম, নেব 15-16টা মতো কাঠবাদাম। কাঠবাদামটা 10 মিনিট মতো জলে ভিজিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। এই রান্নাতে আমি জলের ব্যবহার করব না। এই মশলাটাও আমি সামান্য একটু লিকুইড দুধ দিয়ে করে নেব। দুধটা দিয়ে কাজু বাদাম, কাঠবাদামের একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এই পেস্টটা একটা পাত্রে ঢেলে নিয়ে মিক্সিটা ধুয়ে আরেকটি মশলা করে নেব। মিক্সিতে দিয়ে দেব বড় সাইজের একটি পেঁয়াজ কুচি, দেব 4-5 কোয়া মতো রসুন, দেব কুচিয়ে নেওয়া 1 টুকরো আদা, আর দেব 4টে কাঁচা লঙ্কা। এবার এই পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কার একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার গ্যাসে কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দেব রিফাইন তেল। তেলটা গরম করে নিয়ে এর মধ্যে দেব মাঝারি সাইজের একটি পেঁয়াজ কুচি। এবার গ্যাস লোতে রেখে অনবরত নেড়ে পেঁয়াজটা গোল্ডেন কালার করে ভেজে নেব। খুব বেশি ভাজা যাবে না, তাহলে পেঁয়াজটা তেতো হয়ে যাবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার তেল ছেঁকে পেঁয়াজ তুলে নেব। এবার এই তেলের মধ্যে দেব সামান্য একটু নুন। যেহেতু আগে পেঁয়াজটা ভেজে নিয়েছি, এবার ডিম ভাজতে গেলে কড়াইতে লেগে যেতে পারে, তাই একটু নুন দিয়ে এইভাবে কড়াইয়ের চারিদিকে লাগিয়ে নিয়ে তারপরে ডিম ভাজলে কড়াইতে কখনোই ডিম লেগে যাবে না। এবার এই তেলের মধ্যে ডিমগুলোকে দিয়ে ভেজে নেব। ডিমগুলোকে বেশি সময় ধরে বা দাগ লাগিয়ে ভাজার কোনো দরকার নেই। লো গ্যাসে 1 মিনিট মতো ভেজে নিলেই হবে। 1 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার ডিমগুলোকে তুলে নেব। এই তেলেই পুরো রান্নাটা করে নেব। এবার এই তেলের মধ্যে দেব কিছু গোটা মশলা। এখানে নিয়েছি 2 টুকরো দারচিনি, 2টো এলাচ, 4টে লবঙ্গ আর 6টা গোলমরিচ। এবার এই মশলাটা লো গ্যাসে 30 সেকেন্ড মতো ভেজে নেব। এবার এর মধ্যে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেব। এবার মশলাটা 3-4 মিনিট মতো কষিয়ে নেব। এতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে। 3 মিনিট মতো মশলাটা কষিয়ে নিয়েছি। মশলার কাঁচা গন্ধটাও আর নেই। এবার এর মধ্যে দেব কাজু, কাঠবাদামের পেস্ট। যেহেতু এই রান্নাতে জলের ব্যবহার করব না, তাই মশলাটা কষিয়ে নেওয়ার জন্য মশলার বাটি ধুয়ে একটু লিকুইড দুধ এর মধ্যে দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচেরও কম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এই লঙ্কার গুঁড়োটা আমি ঝালের জন্য ব্যবহার করিনি, জাস্ট সুন্দর একটা কালারের জন্য ব্যবহার করেছি। এবার দেব স্বাদ অনুযায়ী নুন। ডিম ভাজার সময় নুন দিয়েছি, তাই নুনটা একটু বুঝেই দিতে হবে। যেহেতু বাদামেরও একটা কাঁচা গন্ধ থাকে, তাই বাদাম বাটা দিয়ে 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এতে করে বাদামের কাঁচা গন্ধটাও আর নেই। এবার এর মধ্যে দেব 2 চামচ ফ্যাটানো টক দই। দইটা দেওয়ার সময় গ্যাস লোতে রেখে তবেই দিতে হবে, নইলে দইটা ফেটে যেতে পারে। দইটা দিয়ে মশলাটা 5 মিনিট মতো কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দেব লিকুইড দুধ। আমি আগেই বলেছি এই রান্নাতে জলের ব্যবহার করব না, পুরো রান্নাটাই দুধ দিয়ে হবে। এখানে 200 ml মতো লিকুইড দুধ দিয়েছি। দুধটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিয়ে ঝোলটা একটু ফুটিয়ে নেব। ঝোল ফুটে উঠেছে। এবার ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তা এই ঝোলের মধ্যে দিয়ে দেব। পেঁয়াজের বেরেস্তা দিয়ে আবারও একটু নাড়িয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার এই ঝোলের মধ্যে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে আবারও একটু নাড়িয়ে নেব। এবার এর মধ্যে দেব 1 চামচ ঘি। ঘিটা না দিলে ডিমের কোরমাটা খেতে ভালো লাগবে না। আর এখানে নিয়েছি জায়ফল। জায়ফলটা গ্রেটার দিয়ে এইভাবে একটু গ্রেট করে দিয়ে দেব। এই রাজকীয় ডিমের কোরমাতে যদি জায়ফল এইভাবে গ্রেট করে একটু দেওয়া হয়,
তাহলে এর ফ্লেভারটা খুব ভালো আসে। এবার এর মধ্যে দেব 6টা কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাটাও সুন্দর একটা ফ্লেভারের জন্য ব্যবহার করেছি। এবার ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিয়ে মিডিয়াম টু লো গ্যাসে ঢাকা দিয়ে 3 মিনিট মতো রান্না করে নেব। যেহেতু এর মধ্যে বাদাম বাটা ব্যবহার করেছি তাই 1-1.5 মিনিট বাদে ঢাকাটা তুলে একটু নাড়িয়ে নেব, নইলে কড়াইতে লেগে যাবে। 3 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাস অফ করে দিয়েছি। এবার ঢাকাটা তুলে নেব। তো রান্নাটা একদম রেডি হয়ে গেছে। এবার গরম গরম পরিবেশন করে নেব। দেখুন দেখতে কত লোভনীয় হয়েছে আর খেতেও খুব টেস্টি হয়েছে। এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, এতে করে যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেব সর্বপ্রথম আপনার মোবাইলে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।